حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তুমি কি ধারণা করেছো ও বান্দা আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না, এই ধারণা করিও না। ও মুসলমান, তুমি একটা বাড়ি বানাও, পুরো বাড়ির মধ্যে তুমি একটা বাড়ি বানাও, অনর্থক বানাবে না। অনর্থক বানাবে? কেউ অনর্থক বানাবে না। ওই বাড়ি থেকে তার ছেলেমেয়েরা থাকবে, সে থাকবে, কিংবা ওই বাড়িটা ভাড়া দেওয়া হবে, ওই টাকা দিয়ে সে তার সংসার চালাবে। এমন একটা নিয়ত সকলেরই থাকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, অন্য কারো কাছে মাথা নত করার জন্য না। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শয়তান আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। দিনদারির পথে, দিনদার হওয়ার পথে শয়তানের ওয়াসওয়াসা হলো একটা বড় বাধা। আরো অনেকগুলি জিনিস আছে যেগুলো দিনদারের পথে বাধা। আমি কেন মুসলমান হতে পারি না? আমি কেন দিনদার হতে পারি না? দিনের কথা অনেক শুনি, দিনের কথা অনেক জানি, তারপরও কেন আমি দিনদার হতে পারি না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই ও বন্ধুগণ, দিনের কান দিয়ে শুনবেন, দিনের কান দিয়ে শুনবেন। আমি কেন মুসলমান দিনদার হতে পারি না? আমি কেন দিনদার হতে পারি না? দিনের কথা অনেক শুনি, দিনের কথা অনেক জানি, তারপর কেন আমি দিনদার হতে পারি না? কেন আমি দিনদার হতে পারি না? এই প্রশ্নের জবাব হলো, দিনদারির পথে, দিনদার হওয়ার পথে অনেক বিষয় এমন আছে যেগুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক বিষয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে আমরা দিনদার হতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দেয় না। আল্লাহ কয় একবার চলো, শয়তান কয় আরেকবার চলো। কারণ আল্লাহর পথে যদি বান্দা না চলে তাহলে শয়তান খুশি হয়। শয়তান খুশি হয়, এই জন্য সে চায় আল্লাহর পথে যেতে না যায়, সে আমার কথা অনুযায়ী চলে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা কারণ হলো কি? শয়তানের ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে। মুসলমান ইমানদার ও যুবক, ও পর্দার মা বোনেরা, মনের কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে। আগামীর চক্করে ফেলে রাখে যাতে আমরা ভাবি এই কাজটা আজ করব না, আমরা এই কাজটা আজ করব না, আগামীতে এই কাজটা করব। এখন করব না, আগামী থেকে ভালো হয়ে যাব, বয়স হলে করব, বয়স হলে করব, বার্ধক্য গেলে করব, এখন করব না, আগামীতে যে করব। এটা কি আগামীর চক্করে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের কি করে? দিন থেকে দূরে সরে রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, শয়তান আমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আগামীর চক্করে ফেলে রাখে যাতে আমি এখন এই কাজটা করতে না পারি, যাতে দিন থেকে দূরে সরে যাই। এই জন্য শয়তান আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমরা চাই এই যে আমরা চিন্তা করলাম, ভাবলাম আজ করব না, সামনে তো করব, এই যে আমাদেরকে শয়তান আগামীর চক্করে ফেলে রাখলো, আগামীর চক্করে ফেলে রাখলো, এটাই হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান যখন ফজরে আজান দেয়, শয়তান কয় এখনো সময় হয় নাই, আর একটু পরে ওঠো। এরপর যখন উঠতে চায়, শয়তান বলে না না এখনো সময় হয় নাই, এখনো নামাজের সময় হয় নাই, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে একদম ফজরের সময়টাকে শেষ করে দেয়। তখন ঠিক কিনা? এটা শয়তানের ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দিয়ে কিরে মানুষকে শয়তান ধোঁকার মধ্যে ফেলায়, যাতে আল্লাহর পথে সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে না পারে। সে এই জন্য কিরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান মাত্রই এটা উপলব্ধি করে যে আল্লাহর হুকুম আমার মানা উচিত, আল্লাহর হুকুম মানা আমার উচিত। যদি আমরা না মানতে পারি, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? যখন কাল কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে থাকবে, জমিনটা তামাক হয়ে যাবে, তখন মহানবুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদেরকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতটা কোন কাজে লাগাইছো, কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আমার কাজে ব্যয় করেছো, নাকি শয়তানের ওয়াসওয়াসায় ধ্বংস করেছো? কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে করতে হবে। এই জন্য মুহতারাম হাজরিন, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আগামীর চক্করে ফেলে রাখে। মুসলমান মাত্র এটা উপলব্ধি করে যে আল্লাহর হুকুম আমার মানা উচিত, আমার মানা উচিত। এই জন্য কি করতে হবে? মানতে হবে, স্বীকার করতে হবে। স্বীকার না করলে তার ঈমান থাকবে না। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। মুহতারাম হাজিরিন, বিশেষ করে দেখা যায় যে হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, হজ করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, তো ওই সময় আমাদের মধ্যে একটা বাদ সৃষ্টি হয়, একটা আবেগ সৃষ্টি হয় যে না এখন হজ করব না, আর একটু বয়স হলে করব। শয়তানে ওয়াসওয়াসা দেয় ভিতরে, ভিতরে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এখন করো লাগবে না, বয়স যখন বাড়ি হবে তখন কি করবা? হজ করবা। হজ ফরজ ওর পর যদি হজ না করে মারা যায় তাহলে কি হবে? যদি হজ ফরজ হওয়ার পর হজ না করে যদি মারা যায়, সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন যে মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ইহুদি হয়ে মরুক কিংবা নাসারা হয়ে মরুক, তাতে কোনো আমার পরোয়া নাই, তাতে আমার কোনো পরোয়া নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, হাই হাই যদি হজ করি তাহলে তো সম্পদ কমে যাব, টাকা পয়সা কমে যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহর কাজে ব্যয় করার জন্য, আল্লাহর কাজে ব্যয় করার জন্যই। মুহতারাম হাজিরিন, ধন সম্পদ থাকা সত্ত্বেও আমরা কি করতেছি না? আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না। কাল কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ আমার জন্য সাপ হয়ে দাঁড়াবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বন্ধুগণ, মানুষ দিনদার না হওয়ার আরেকটা কারণ হলো মানুষ খারাপ মানুষের সাথে চলে। খারাপ মানুষকে ধ্বংসের দিকে কি করে ঢেলে দেয়। মানুষের ভালো চায় না, আর ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে
ভালো মানুষের সাথে চলার নির্দেশ দিয়েছেন এবং তাদের সাথে কি করেছেন, উঠা বসারও নির্দেশ করেছেন। এই জন্য মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করলে হবে না, সাথে সাথে নেককারদের সাথে চলো, নেককারদের সাথে উঠা বসা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কার নির্দেশ? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। নেককারদের সাথে চলতে হলে নেককারদের খেদমত বেশি বেশি করে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কারণ কবি বলেন, সুহবতে সালেহরা তরা সালেহ কুন, সুহবতে তরা তরা তলে কুন। নেককারদের পরিবেশ আর সুহবত মানুষকে নেক বানাবে, অসৎ মানুষের সঙ্গ মানুষকে অসৎ বানাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন, প্রতিদিন কোনো না কোনো নেককারের সোহবত লাভ করো, নেককারের সঙ্গী লাভ করো। কেননা এই যদি নেককারের সঙ্গ লাভ করো, তাহলে তোমাকে কি করবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখবে, সেও আমল করবে, তোমাকেও কি দিবে? আমল দিবে তোমাকে। এই জন্য কি করতে হবে? নেককারদের সঙ্গী হতে হবে। মুসলমান ইমানদার গোলাম, তাই শরীয়তে কিছু কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বান্দাকে বেশি বেশি করতে বলেছেন। মুসলমান ইমানদার গোলাম ও যুবক, শুধু তাই নয়, নেককারদের মজলিসে বেশি বেশি যাতায়াত করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের কালিমা হলো কালিমাতুশ শুকর। কি? কালিমাতুশ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার শুকরগুজারি করে, কোন বান্দা যদি আমার শুকরগুজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার উপর খুশি হয়ে যাই। অপরদিকে কেউ যদি আল্লাহ তাআলার নাশুকরিয়া করে, তবে জেনে রাখো, সাবধান, আমার আযাব কিন্তু খুব বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যা গণনা করে শেষ করতে পারবে না। যার একটা হাত নাই তাকে জিজ্ঞেস করো, ও ভাই, হাতের একটা কি দাম, কি পরিমাণ দাম? যার হাত নেই তাকে জিজ্ঞেস করেন। যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন, ও ভাই, তোমার একটা চোখের কত দাম? মুসলমান ইমানদার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন অসংখ্য নিয়ামত দিয়েছেন, যা গণনা করে শেষ করতে পারবো না। শেষ করে পারবো? গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরগুজারি করো, তাহলে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব, আর যদি শুকরগুজারি না করে, তবে জেনে রাখো, সাবধান, আমার আযাব কিন্তু বড় ভয়ানক, বড় ভয়ানক। মুসলমান ইমানদার গোলাম ও পর্দানালেন মা বোনেরা, এই কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন তা নয়, আমলের সাথে ফিট করতে হবে, আমলের সাথে ফিট করতে হবে। কিছু কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন। এর মধ্যে একটা হলো নেককারদের মজলিসে বেশি বেশি যাওয়া, আর একটা হলো সুহবতে আহলুল্লাহ, নেককারদের সাহায্য লাভ করা, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা। মুসলমান ইমানদার আল্লাহ গোলামি এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকো। অথচ আমাদের অবস্থা সারাদিন যায়, ইনশাআল্লাহ যায়, বছরকে বছর যায়, দিনকে দিন যায়, কিন্তু একটু সময় আল্লাহকে ডাকার সময় হয় না। ব্যবসায় ব্যস্ত থাকি, পরিবারের সাথে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহর সাথে একটু সময় দেওয়া যায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে গরু বানাতে পারতেন, ছাগলও বানাতে পারতেন, অন্য যে কোনো প্রাণীও বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা না করে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমনি না, না না, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে এমনি সৃষ্টি করে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, ও যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও বান্দা, তুমি ধারণা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সৌন্দর্য ভোগ করার জন্য সৃষ্টি করেছেন? না না, তুমি এই ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ধারণা করেছো ও বান্দা আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না, এই ধারণা করিও না। ও মুসলমান, তুমি একটা বাড়ি বানাও, পুরো বাড়ির মধ্যে তুমি একটা বাড়ি বানাও, অনর্থক বানাবে না। অনর্থক বানাবে কেউ? অনর্থক বানাবে না। ওই বাড়ি থেকে তার ছেলেমেয়েরা থাকবে, সে থাকবে, কিংবা ওই বাড়িতে ওই বাড়িটা ভাড়া দেওয়া হবে, ওই টাকা দিয়ে সে তার সংসার চালাবে, এমন একটা নিয়ত সকলেরই থাকে। ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, অন্য কারো কাছে মাথা নত করার জন্য না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে। ওয়াসাবিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকাল সন্ধ্যা ডাকতে হবে, সকাল সন্ধ্যা ডাকতে হবে। সকাল সন্ধ্যা মানে কি? সকাল আর সন্ধ্যা না, না না, সকাল আর সন্ধ্যা বলতে তা নয়। সকাল মানে সকাল, সন্ধ্যা মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদের ডাকে সাড়া দিব, আমিও তোমাদের ডাকে সাড়া দিব। যদি আমরা আল্লাহ তাআলাকে নাই রাখি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন? কখনো নয়। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, স্মরণ করতে হবে। আপনি হাজারো গুনাহ করছেন, তারপর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা কয়, ও বান্দা, তুমি হাজারো গুনাহ করেছো, তারপরেও কি করো না? আমার রহমত থেকে নৈরাশ হও না, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাকে কি করবো? মাফ করে দেব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
ও যুবক ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা কি করতে হবে? বেশি বেশি স্মরণ করতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে হবে? ডাকতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। অথচ আমাদের অবস্থা কি? সারা দিন যায়, সারা রাত যায়, একটু সময় হয় না, একটু ফুরসত হয় না যে আমি মহান রব্বুল আলামিনকে মন থেকে, দিল থেকে একবার বলবো আল্লাহ। অথচ বান্দা যদি একবার দিল থেকে ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে বলো, আমার ফেরেশতা কুল, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে কোনো ব্যস্ততা আমি দেইনি, তোমাদেরকে ঘুমাতে হয় না, তোমাদেরকে খেতে হয় না, তোমাদেরকে বিবি বাচ্চা লালন পালন করতে হয় না। করতে হয়? তোমাদেরকে আমি কোনো ব্যস্ততাই দেইনি। আমার বান্দাকে অনেক ব্যস্ততা দিয়েছি, তাকে খেতে হয়, তাকে ঘুমাতে হয়, বিবি বাচ্চা লালন পালন করতে হয়, রুজির খামা, রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়, তাকে অনেক অনেক ব্যস্ততা দিয়েছি। তারপর বান্দা আমাকে বলে নাই, আমাকে বান্দা স্মরণ করেছে, ও আমার ফেরেশতা কুল, তোমরা সাক্ষী দেখো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এই স্মরণ করার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কিভাবে স্মরণ করলে আল্লাহ তাআলা খুশি হন, কিভাবে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এই জন্য কি করতে হবে? উলামায়ে কেরামের কাছ থেকে জেনে আসতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার পদ্ধতি জেনে আসতে হবে। কোন মুসলমানকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন। বান্দাকে যা দিবেন আর লাগবে লাগবে লাগবে, কমে না, আর লাগবে না। বান্দাকে কোনোদিন, মুসলমানকে কোনোদিন খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে মহব্বত করে, মায়া করে, একজন মা যেভাবে তার 2 মাসের বাচ্চাকে আদর সাথে কুলে তুলে নেয়, আদর সাথে মহব্বত করে ডাক দেয় বাবাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দাকে আদর সাথে মহব্বত করে ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু সাবধান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু তুমি কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি কিন্তু কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কি করছেন? পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন, পরহেজগার মুত্তাকি হওয়ার কথা বলেছেন। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি আমরা কবরে যাই, কিন্তু তাহলে আমাদের কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে, জাহান্নাম শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আদরের সাথে মায়া করে মহব্বত করে ডেকে আবার বলেন, হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, অন্তরে ভয় ঢুকাও, শয়তানের ওয়াসওয়াসা দূর করো, শয়তানের ওয়াসওয়াসা কি করো? দূর করো। আল্লাহ তাআলা ভয় ঢুকাও। আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
কি করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শয়তানের ধোঁকায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়িও না। পুরোপুরিভাবে ইসলামকে মানো, পরিপূর্ণভাবে ইসলামকে তোমার জীবনের সাথে ফিট করো। তাহলে দেখবা তুমি দুনিয়াতেও সৌভাগ্য, আখিরাতেও সৌভাগ্য। আখিরাতেও কি সৌভাগ্য। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান, মুত্তাকি, পরহেজগার বান্দা হতে হবে। তা কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। মুহতারাম হাজরিন, যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি, তাহলে আমরা কবর থেকে আমাদের কিন্তু জান্নাত শুরু হয়ে যাবে। আর যদি পরিপূর্ণভাবে মুত্তাকি না হয়ে কবরে যায়, তাহলে কবর থেকে কিন্তু আমাদের জাহান্নাম শুরু হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। পরিপূর্ণ মুত্তাকি হতে হলে কি করতে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে, সন্দেহ কাজ ছাড়তে হবে, শয়তানের ধোঁকার কাজ ছাড়তে হবে, ওয়াসওয়াসাকে কি করতে হবে? ছাড়তে হবে। ভালো আছে।